এবং কুমিল্লাতে একজন হিন্দু মেয়েকে তিনি বিয়ে করলেন 1924 সনে। এই যে তার হিন্দু স্ত্রী, তার নাম হলো প্রমীলা। এই পৃথিবীর সবাই জানে সে হিন্দু, আমরাও জানি তার বউ সেকেন্ড ওয়াইফ হিন্দু। আসলে কি হিন্দু? সাহিত্যিক এবং কবি। 1 নম্বরে নাম আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বরে নাম কাজী নজরুল ইসলাম। আপনারা কি কাজী নজরুল ইসলামকে আপন মনে করেন, ভালো মানুষ মনে করেন? আপনারা কি তাকে মহামানব মনে করেন? কারা কারা মনে করেন হাত তুলেন তো দেখি, কারা কারা। ও, তাহলে এখানে আপনারা মনে করেন যে এই লোকটা মহান ব্যক্তি। তার জন্ম কিন্তু 1899, এখন থেকে 127 বছর আগে। আমি আরো বলবো পরে। 1899, এই 127 বছরের মধ্যে উনি কি করেছেন? খুব গরিব ঘরে জন্মগ্রহণ করেছেন। প্রথমে মক্তবে পড়েছেন, ইমামতি করেছেন 11 বছর বয়সে, আবার 14 বছর বয়সে, 12 বছর বয়সে ওইখানকার বর্ধমানের এক ওসি ছিল, যার বাড়ি ছিল আমাদের তৃষা। সেই ওসি রফিজুল্লাহ সাহেবের সাথে, রফিজুল্লাহ সাহেব যখন দেখলো এত ভালো একটা ছেলে, যার ভবিষ্যৎ একদম নির্দিষ্ট, মহান ভবিষ্যৎ, তাকে নিয়ে আসলো। আইসা দরিরামপুর হাই স্কুল, আপনারা ত্রিশাল গেলেই দেখবেন ময়মনসিংহ থেকে ঢাকা যেতে দরিরামপুর হাই স্কুলে উনাকে ক্লাস 6-এ ভর্তি করে দিল। সেই ত্রিশালে উনি ছিলেন 2 বছর, ক্লাস 8 পর্যন্ত, যে কারণে ত্রিশালে এখন নজরুল বিশ্ববিদ্যালয়। 2 বছরের স্মৃতি তার। তারপরে উনি আবার চলে গেলেন কোথায়? আবার চলে গেলেন তিনি সেই বর্ধমানে। ওইখানে যে 9-10 পড়লেন। 10-এ পড়ার সময় উনি যাত্রা গানের ডাইরেক্টর, অভিনেতা, গায়ক এবং গান রচয়িতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন। এখন আমার এই এলাকাতে ক্লাস 10-এ পড়তে কোনো ছেলে যদি যাত্রা গানে অভিনয় করে, এখন আপনারা সবাই কি বলবেন? হ্যাঁ, বেয়াদব বলবেন, এটা একটা ছাত্রা ছেলে, বাজে ছেলে, যাত্রা গান করে। তাইলে ওই লোকটা তো যাত্রা গান করতো, ওই লোকটা তো গান গাইতো, গান লিখতো, নাটকের ডাইরেকশন দিত। কত বছর বয়সে? 16 বছর। এরপরে কি হইল? দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 1914 থেকে 1918, 4 বছর প্রথম বিশ্বযুদ্ধ। সেই প্রথম বিশ্বযুদ্ধে উনি মনে করলেন দেশের জন্য যুদ্ধে যাব। উনি 1917 সালে যুদ্ধে গেলেন। কি হিসাবে? হাবিলদার হিসাবে যুদ্ধে গেলেন। যাওয়ার কথা ছিল যুদ্ধে ইরাকে, মেসোপটেমিয়ায়, দক্ষিণ আফ্রিকায়, আরেকটি জায়গা, কিন্তু সেখানে গেলেন না, তাকে পাঠানো হলো না। যুদ্ধের শেষ পর্যায়ে উনি করাচিতে ছিলেন। করাচি থাকাকালীন সময়ে উনি কবিতা লিখতে শুরু করলেন। তখন উনার বয়স মাত্র 19 বছর, অনলি 19। সেই কবি নজরুল ইসলাম ফিরত আসলেন কোথায়? কলকাতা। কলকাতায় এসে উনি মাকে দেখতে গেলেন। সেই মাকে দেখতে গেলেন কোথায়? বর্ধমানে চুরুলিয়াতে। মা তখন মৃত্যু শয্যায়। মাকে দেখলেন, তারপরে আবার ফিরত আসলেন। আইসা উনি উঠলেন এক বন্ধুর বাসায়। সেই বন্ধু হইল হিন্দু, বারিন্দ মজুমদার। তার সাথে থাকতে শুরু করলেন। কিন্তু অন্য হিন্দুরা বা মুসলমানরা মনে করলেন হয় কি, হিন্দু মুসলমান একসাথে ভাত খায়, একসাথে রান্না করে, এটা তো কেমন হয়ে গেল। তখন কবি নজরুল ইসলামের আরেকজন বিখ্যাত বন্ধু ছিলেন, এইখানে আলোচনা করার জায়গা না, তারপর আমি করছি, শুধু জেনে রাখেন। তার নাম কমরেড মুজাফফর আহমদ, ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, বাড়ি তার সন্দ্বীপ,
চট্টগ্রামের সন্দীপ। কমরেড মুজাফফর আহমদ বলল, দোস্ত তুমি আমার সাথে থাকো, আমরা দুইজনে একটা বোর্ডিং এ থাকি। ওই দুইজনে একটা রুম ভাড়া নিয়ে কমরেড মুজাফফর আহমদের সঙ্গে উনি রইলেন। সেইখানে আরেকজন লোকের সঙ্গে তার পরিচয় হলো, তার নাম হলো আলী আকবর। সেই আলী আকবরের সূত্রে উনি কুমিল্লায় আসলেন। কুমিল্লায় আইসা তিনি এই যে প্রথম তার প্রেম এবং বিবাহ নার্গিস, আলী আকবর খানের আপন বোনের মেয়ে নার্গিসের সঙ্গে। নার্গিসের আসল নাম হলো সৈয়দা বানু। সৈয়দা বানুর সঙ্গে তার প্রেম হলো এবং সেইখানে এক রাত মাত্র তিনি থাকলেন। এরপরে আর কোনোদিন তার প্রথম স্ত্রীর সঙ্গে তার দেখা হয় নাই। দুইটা চিঠি আদান প্রদান হয়েছে। চিঠিটা আমি বললি, সেইটাও 1921 সনে উনি বিয়ে করছেন। শেষ চিঠি আদান প্রদান হয়েছে 1937 সনে, 16 বছর পরে। আমি কি কারণে কথাগুলো বলছি শুনেন। তারপরে 21 সনের পরে কুমিল্লার সঙ্গে তার একটা রিলেশন হইল, যে রিলেশনের মূল ব্যাপার ছিল অমিয় ভূষণ মজুমদার এবং তার স্ত্রী বিরজা সুন্দরী। সেই বিরজা সুন্দরীকে কবি নজরুল ইসলাম মা ডাকতেন এবং তার সূত্রেই আবার কুমিল্লায় আসলেন। দীর্ঘদিন কুমিল্লায় রইলেন এবং কুমিল্লাতে একজন হিন্দু মেয়েকে তিনি বিয়ে করলেন 1924 সনে। এই যে তার হিন্দু স্ত্রী, তার নাম হলো প্রমীলা। এই পৃথিবীর সবাই জানে সে হিন্দু, আমরাও জানি তার বউ সেকেন্ড ওয়াইফ হিন্দু। আসলে কি হিন্দু না, আসলে হিন্দু না, আসলে তারা ব্রাহ্ম ধর্মের মানুষ। এক সময় এই বাংলায় এত বেড়ে গিয়েছিল, যেমন আমার আনন্দমোহন বসু ব্রাহ্ম, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম, কেশবচন্দ্র ব্রাহ্ম, হিন্দুর জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী ব্রাহ্ম। ব্রাহ্ম মানে হিন্দু ধর্মের থেকে একেশ্বরবাদের একটা রূপ। এগুলো এত কথা আপনারা বুঝবেন না। সেই ব্রাহ্ম যারা গ্রহণ করত, তখন আবার হিন্দু আর ব্রাহ্মর মধ্যে দুইটা সমাজ হয়ে যেত। সেই প্রমীলা দেবীকে বিয়ে করলেন। প্রমীলা দেবীর ঘরে 4 জন সন্তান হইল, 4 জনই বিখ্যাত। একজন মারা গেলেন একদম ছোটবেলায়, 10 বছর বয়সে, যার নাম ছিল তার প্রথম পুত্র বুলবুল। সেই বুলবুল মারা যাওয়ার পরে যে তার আঘাত হলো, যার ফলে সে একটা গান বানলেন, ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি। গানটা আপনারা শুনছেন? কেউ শুনেন? গান তো শুনেন না, খালি দৌড় দিতে চান কোন দিকে আমি জানি না, খালি টাকা পয়সা চাই, পয়সা। ঘুমিয়ে আছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি, এই গানটা লিখলেন। তার এই যে তার শরীরের মধ্যে আঘাত হলো, বলে 3টা ছেলে, কাজী অনিরুদ্ধ, এরকম আরো 2টা ছেলে। কিন্তু উনার সময়ে আরেকজন বিখ্যাত কবি, এই বাংলায় না সারা বিশ্বে, উনি কবি হওয়ার আগে, উনি কবি তা লেখা শুরু করলেন 20 সনে। কিন্তু এর আগেই বাংলার আরেকজন কবি 1900, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। উনি কিন্তু এর আগেই নোবেল পেয়ে গেছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সন্তানের মতো ভালোবাসতেন। সন্তানের মতো ভালোবাসতেন বলেই এখন এই দুনিয়াতে বাংলার যত সাহিত্য এবং কবিতা, সাহিত্যিক এবং কবি, 1 নম্বরে নাম আসে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 2 নম্বর নাম কাজী নজরুল ইসলাম। হিন্দু এবং মুসলমানের মিলিত সত্তার যে 2 জন কবি, একজন রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলাম, উনি কি তখনকার যে মুসলিম সমাজ ছিল, এই সমাজের সাথে মাথা নোয়া নোয়া উনি কি মিলন ঘটাইছে নাকি বিদ্রোহ করছে?
আচ্ছা বলেন, এই কবিতাটা লেখছে তিনি মুরায় একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এই কথাটা লেখছে 1921 সনে তার কবিতায়, অর্থাৎ 125 বছর আগে। এই কথাটা এখন কে বলে বাংলাদেশে? হিন্দু নয় এরা মুসলিম, জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলজ ডুবিছে মানব সন্তান। এই কথাটা কে বলে বাংলাদেশে? হ্যাঁ, এই কথাটা কে বলে বাংলাদেশে? হ্যাঁ, ফজলুর রহমানই বলে, এবং এইটাও বলে ফজলুর রহমান, হিন্দু তার রাম মূর্তি 120 ফুট করবে, কি আছে যে কথাটা করবে। আমি আমার মসজিদে 10 তলা করে সেই আমি নামাজ পড়বো। আমি আমার নবীর নামে, পৃথিবীর সর্বোচ্চ নবীর নামে রাসূল মিনার করব, অসুবিধা কি? তুমি তোমারটা করো, ও ওরটা করবে। কিন্তু এই কথাটা আমি বলার ফলে এখন আমি হয়ে গেছি বাংলাদেশের সবচেয়ে কাফের। আমার জানাজা পড়া যাইব না, আমার মৃত্যু, আমি হয়ে গেছি সবচেয়ে নাদান। ওই যে কিছু সংখ্যক স্বাধীনতা বিরোধী যারা ইসলামকে নিয়ে ব্যবসা করে, তারা বলে আমার নাকি জানাজা পড়া যাবে না। কিন্তু এই কথাটা 105 বছর আগে কে বলে গেছে? এই কবিতাটা কিন্তু মানে কি আমার? এই কথাটা কি আমার? হ্যাঁ, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আরে বাবা, এই কথা বলে তো উপায়ে মারতে আইব মোল্লারা। হ্যাঁ, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ, এই কথাটা এখন বললে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। আরে কয় কি, তো কি হয়ে তো মালাও হয়ে গেছে, গা কাফের হয়ে গেছে। কিন্তু এটাই সত্য, পৃথিবীতে মানুষ প্রথমে মানুষ হয়ে জন্মগ্রহণ করে, তারপরে যে যে ধর্মের ঘরে জন্মগ্রহণ করে। আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমি মুসলমান। আমি কিন্তু নিজে নিজে মুসলমান হয়েছি না। কি কথাটা কি হাসা কথা? এই কথা আবার তর্ক হবে। আমি কিন্তু নিজে নিজে মুসলমান না। আমার বাপের নাম যেহেতু ছিল হাজী আবুল হোসেন, আমি মুসলমানের জন্মগ্রহণ করে ঘরে জন্মগ্রহণ করছি, তাই আমি মুসলমান। কথাটা ঠিক না বেটি? আরেকজন যার নাম সুভাষ, সে যেহেতু আরেকজন শ্যামলের বাবুর ঘরে জন্মগ্রহণ করছে, কাজেই সে হিন্দু। কিন্তু প্রথমে হইলাম আমরা মানুষ। সেই মানুষের দেশ গড়ার জন্য একদিন আমরা যুদ্ধ করছিলাম।